প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায় মার্টিন প্রথম হয়েছিল 2024 সালের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য। সেখানে স্কুল নম্বর 7, এই 7 নম্বর স্কুলে যেভাবে মতো প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 409, সেখান থেকে এমসিকিউ টাইপসের প্রশ্ন এবং 3 নম্বর দাগের প্রশ্নের যে 2 নম্বর প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগে যে স্কুলগুলো ছিল 1 থেকে 6 অবধি সেই স্কুলের প্রশ্ন উত্তরগুলো অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি আমরা, তো প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তো আজকে দেখো 7 নম্বর যে স্কুল, সেখানে 10টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে প্রথমে। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি জারি হয়েছিল, এটা কোথায়? এটা হবে জার্মানিতে। নেক্সট প্রশ্ন, ইউরোপীয় শক্তি সমবায় তৈরি হয় 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন 10ম চার্লস। ইউরোপীয় সমাজতন্ত্রের আদি প্রবক্তা ছিলেন, এটা হবে সাঁ-সিমো। নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়, এটা 1842 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বলকান লিগভুক্ত একটি দেশ ছিল, সেটা হবে গ্রিস। নেক্সট প্রশ্ন ছিল, গামাল আবদেল নাসের ছিলেন যে দেশের রাষ্ট্রপতি, তো সেটা এখানে হবে মিশর। পরের প্রশ্ন ছিল 8 দাগের প্রশ্ন, সেখানে কি বলা আছে? সোভিয়েত পার্লামেন্টের নাম ছিল কি? ডুমা। মুসোলিনি রোম দখল করেন 1922 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন ছিল, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1919 খ্রিস্টাব্দে, অপশান সি। তাহলে এই এমসিকিউর প্রশ্নগুলো হয়ে গেল তোমাদের। নেক্সট দেখো যে প্রশ্নগুলো ছিল 2 দাগের প্রশ্ন, নির্দেশ অনুযায়ী প্রশ্নগুলো উত্তর দাও। এখানে 6টা প্রশ্ন উত্তর করতে বলা আছে। বলা আছে একটি বাক্য উত্তর দাও। প্রথম, কে মাদার উপন্যাসটি লিখেছিলেন? সেটা হবে ম্যাক্সিম গোর্কি। পরের প্রশ্ন ছিল, কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিল? এটা হবে হিটারিয়া ফিলিকে। সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন ছিল, রাশিয়ায় ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয় 1862 খ্রিস্টাব্দে, এটা ভুল। পরে ছিল 1854 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়, এটাও ভুল। তো পরে দেখো 6 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন বিবৃতি ছিল, ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করে। কারণ কি ছিল? ব্যাখ্যা একটা সঠিক হবে যে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধার জন্য। বিবৃতি 2 কি ছিল? দ্বিতীয় আলেকজান্ডারের শাসনকালে নারদনিক আন্দোলন গড়ে ওঠে। কারণ কি ছিল? ব্যাখ্যা 3 হবে কৃষকদের নেতৃত্বে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। তাহলে এগুলো হয়ে গেল। এরপরে দেখো 3 দাগে যে প্রশ্নগুলো ছিল সেখানে 2-3টি বাক্য উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে বলা আছে। প্রথম প্রশ্ন, ইয়ং ইটালি দলের গঠন ও আদর্শ বা লক্ষ্য কী ছিল? সেটা লিখবে। তো এখানে ইয়ং ইটালি লিখবে, তার আদর্শ লিখবে, জনপ্রিয়তা, এগুলো লিখে দেবে, হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, প্যারি কমিউন বলতে কী বোঝো? সেটা লেখা আছে, তোমরা এখান থেকে এটা নোট ডাউন করে নিও। তৃতীয় প্রশ্ন বলা আছে সেরাজেভ হত্যাকাণ্ড কী? তো ডিটেলস এখানে দেওয়া আছে, এই অবধি তোমরা লিখবে। পরের যে প্রশ্নগুলো আছে, পরের দাগের প্রশ্নগুলো, এপ্রিল থিসিস কী সেটা, তারপরে কে কবে কেন 14 দফা নীতি ঘোষণা করেন? দেখো, উইড্রো উইলসন ছিলেন একজন আদর্শবাদী নেতা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। প্রথম বিশ্বযুদ্ধের অবসানে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ইত্যাদির উদ্দেশ্যে তিনি 14 দফা শর্ত ঘোষণা করে বিখ্যাত হন। 6 দাগের প্রশ্ন ছিল, নিউ ইকোনমিক পলিসি বলতে কী বোঝো? সেটা এখানে দেওয়া আছে। তো এই নীতি অনুসারে নিউ ইকোনমিক পলিসি কী ছিল, এই দুটো নীতি তোমরা লিখে দেবে। এই অবধি ডিটেলস তোমরা লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো, আজকে আমরা 7 নম্বর স্কুল যে প্রশ্নগুলো ছিল, 1 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন এবং 3 দাগের 2 নম্বর প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।